চলো 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 মন করিদার জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন কালিন্দী যমুনা জয় দ্বাদশ কানন কালিন্দ্রী যমুনা জয় দ্বাদশ কানন সেথাই জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান কালিন্দে যমুনা জয় দ্বাদশ কানন জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়াতো নবনী জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়াতো নবনী স্নেহ মাখা মাটি অঙ্গে করিব লেপন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বলো বর্ষণবালী কি জয় সবাই মিলে একটু হাতের তালি দিয়ে বৃন্দাবনে রাধা রানীর জয়গান গাইতে হয় সবাই মিলে হাতের তালি দিয়ে যাদের হাত আছে তারা তালি দেবেন যাদের নেই দিতে হবে না কিন্তু সব থাকতেও ফাঁকি দিও না রাধা রানী কি জয় মহারানী কি জয় बोलो बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो वर्षण वाली की जय जय जय
बरसने वाली की जय 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 बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय 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 राधा रानी की जय महारानी की 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 जय বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম। এবার সকলে মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি বলো, বৃন্দাবন বিহারী লাল কি। আরে বাবা, প্রতি বছর বলে যাই, ভুলে গেলে হবে? আরে এখানে জয় তো হবে না, এখানে কি হবে? যেই বলবো জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, তাই তো নাকি? তাহলে সুজন হয়ে আমি বলবো জয় কানাইয়া লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, বলবেন তো? কই দেখি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয়। সবাই তো বলছে না, মনে হচ্ছে সবাই তো বলছে না। সবাই বলছে না, একটু থামো তো শুনি, বলছে নাকি? জয় কানাইয়া লাল কি। কানে শুনতে পাও না নাকি? এত ভক্ত জোর তো একদমই কম। ও বলছে যে এত ভক্ত জোর কম, একটু জোরে শুনিয়ে দেন তো। জয় কানাইয়া লাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে উলুধ্বনি কানহাইয়া লাল কি। গোবিন্দ মেরু হে, গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। বাকি বিহারী নন্দলাল মেরু হে। হে বাকি বিহারী নন্দলাল মেরু হে হে বাকি বিহারী নন্দলাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। জয় জয় শ্রী রাধে। বৃন্দাবন থেকে চলুন এবার আমরা সেই জেলার দিকে যাব। আপনাদের এটা কোন জেলা? মেদিনীপুর। কিছু জানে না, এটা বীরভূম। ও ওই মেদিনীপুর থেকে এসেছে বলে, আবার কালকে মেদিনীপুর যাব। তবে মায়েরা শুনে নাও, এই বীরভূম জেলা যেমন বৈষ্ণবদের পীঠস্থান, আমার ভগবান অবতার রূপে এসেছেন, আমার নিতাই চাঁদ জগৎগুরু নামদাতা প্রেমদাতা। আহা, যাবেন একবার করে দর্শন করতে। ওখানে হাঁটুগাড়া যে কুণ্ড রয়েছে, ওই কুণ্ডে একটুখানি স্নান করবেন। এই বীরভূম জেলার মাটিতে রয়েছে 5টি সতীপীঠ। এই বীরভূম, কে রে বাবা, আস্তে আস্তে, কি খাওয়া দাওয়া কি শুরু হয়ে গেছে নাকি? হয় না? জয় শ্রী রাধে। আরে বাবা, প্রসাদ পাবে, এত ব্যস্ত হয়েও না। প্রসাদ পেতে হবে কেন না? ভোগ করলে ভোগান্তি বাড়ে, তাই তো নাকি? ভোগ করলে ভোগান্তি বাড়বে বাবা, আর প্রসাদ পেলে প্রসন্নতা হবে। কথাগুলো মাথায় রাখতে হবে। তা যে জেলার কথা আজকে আমরা আস্বাদন করব, সেই জেলাটির নাম হচ্ছে মেদিনীপুর জেলা। বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম খড়গপুর। একসঙ্গে আস্তে আস্তে মায়েরা আমাকে একটু সুযোগ দিন, যেভাবে চিৎকার করছেন তার থেকে হয় একটু জোরে করুন, না হলে একটু আস্তে করুন। মাঝখানে করছেন তো আমার অসুবিধা হচ্ছে। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। আর মা জলালীদের যে কতই বলি, বললো জন্ম গেল কম্ম করতে, আর হাঁটু গেল প্রণাম করতে। আস্তে 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 মায়েরা আস্তে। হরে কৃষ্ণ। তোমরা আমার সৎ মা, রাগ করো না জানি। অনেক মায়ের রাগ হয়েই গেল, হ্যাঁ এত বড় কথা সৎ মা। আরে বাবা ভালো করে শোন, সৎ, সৎ মানে
ভালো, অর্থাৎ আপনারা আমার ভালো মা। আজকে আমি কথা বলবো, আপনারা শুনবেন, আর মাঝে মাঝে এই স্থানকে উলুধ্বনি জয়ধ্বনিতে মুখরিত করে রাখবেন। কি অপূর্ব লীলা শুনছি আজকে আমরা। ভক্তের জীবনী কি অপূর্ব হতে পারে, কতটা আত্মত্যাগ থাকলে তবে ভগবত চরণে পৌঁছানো যায়, আমরা আস্বাদন করছি। লক্ষ্য করে দেখুন, এক লাইনে 4-5টা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যেতে পারে, এত বড় প্ল্যাটফর্ম খড়গপুর। একটু এগিয়ে গেলে একটি বিশেষ জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে কলাইকুণ্ডা, যে জায়গাটার নাম হচ্ছে কলাইকুণ্ডা, যেখানে মিলিটারি এয়ারপোর্ট রয়েছে। আর ঠিক তারই পাশে রয়েছে একটি পবিত্র গ্রাম, তবে খুব দরিদ্র, এখনো সেখানে দরিদ্রতা মেটেনি। আজও দরিদ্রতার মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে। সেই গ্রামটির নাম হচ্ছে ধারেন্দা। এই দুঃখী পরিবারে স্বামীর নাম কৃষ্ণমণ্ডল বাবু, আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা। স্বামীর নাম কি বললাম? কৃষ্ণমণ্ডল বাবু, আর স্ত্রীর নাম হচ্ছে দুরিকা। তা সেই দুরিকা মা কৃষ্ণমণ্ডল বাবুকে একদিন বলছে, কৃষ্ণমণ্ডল বাবু, একটা কথা বলবো না? বলো দুরিকা। না, বলছিলাম তুমি তো কোটিপতি নও, অথচ তোমাকে দেখলেই মানুষ জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল করজোরে প্রণাম করে। আর সব থেকে বড় কথা হলো, এত দুঃখ আমাদের, এত কষ্ট, তথাপি কোনোদিনও তোমার বদন থেকে তো আমি হাসি যেতে দেখলাম না, হরি বল। তখন কৃষ্ণমণ্ডল বাবু বলছে, দুরিকা তুমি ঠিকই বলেছ, আমার মুখের হাসি কাটবে কার এত বড় স্পর্ধা? স্বয়ং যমরাজ যদি নেবে আসে, সে কেবল আমার প্রাণটা নিয়ে যাবে, কিন্তু আমার মুখের হাসি কাটতে পারবে না। কেন জানো? কেন স্বামী? না, আমি যে দিবানিশি কৃষ্ণের নাম করি, হরি বল। তাহলে এই জগৎ সংসারে যারা কৃষ্ণের নাম করে, তার মুখের হাসি কাটবে, এত বড় স্পর্ধা কার? তবে স্বামী, যে কৃষ্ণকে তুমি এত ভালোবাসো, সেই কৃষ্ণই তো জগন্নাথ রূপে শ্রীক্ষেত্রে বিরাজ করছে। তা আমাদের দুঃখের কথা তুমি কি তাকে বলতে পারো না? তুমি ঠিকই বলেছ দুরিকা, আমার কৃষ্ণের যখন প্রাণ চলে গেল জরাবেদের হাতে, এখান থেকেই আমাদের জীব শিক্ষা শুরু হলো। আমি যে গৌরচন্দ্রিকায় বলেছিলাম কর্মফল তাকে ভোগ করতেই হবে, সে দেবদেবী হোক, ভগবান হোক, আর আমাদের মতন সামান্য মানব জাতি, কর্মফল ভোগ করতে হবে। আপনারা জানেন, ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে বালিকে বধ করেছিলেন। বালি সুগ্রীবের, তারা দুই ভাইয়ের মধ্যে যুদ্ধের মধ্যে বালিকে রামচন্দ্র হত্যা করেছিলেন, বধ করেছিলেন, তার প্রাণ নাশ করেছিলেন। সেই কর্মফল, তার সঙ্গে যুক্ত হলো গান্ধারীর অভিশাপ। কারণ কুরুক্ষেত্র যুদ্ধটা একমাত্র কৃষ্ণ ভগবান চাইনি, অনেক বুঝিয়েছে, কিন্তু একই কথা, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। সূচের ডগায় যতটুকু মাটি ধরে, বিনা যুদ্ধে দেব না, এই যে জেদ, এই যে অহংকার, আমাদের কতটা অধঃপতনে নিয়ে যেতে পারে আমরা নিজেরাই বুঝতে পারি না। বেঁধেছিল বিশাল যুদ্ধ, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করল, না, সময় হয়েছে, এবার পরিষ্কার করতে হবে। কেন না, দেহের যদি কোনো জায়গায় একটু পচন ধরে, ডক্টর কি বলে, ওরে ওই স্থানটা কেটে বাদ দিয়ে দে, না হলে সর্বদেহটা পচে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, সময় হয়েছে। ওই যে বাণী,
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গান্ধারী বলেছিল, কৃষ্ণ পারলে তুমি যুদ্ধটা থামাতে পারতে, কিন্তু থামাওনি। নারীর কষ্ট, নারীর যন্ত্রণা তুমি কতটুকু বোঝো? বিশেষ করে একজন মায়ের কতটা কষ্ট তুমি কি বুঝবে? এই জগৎ সংসারে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। যদি কোনো মায়ের কোল শূন্য হয়ে যায়, এর উপরে শোক হয় না। মা, আমার চোখের সামনে আমার একটা একটা করে ছেলে আমার কোল শূন্য হয়ে গেছে। আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার চোখের সামনে যেমন আমার ছেলেরা চলে গেছে, তোমারও চোখের সামনে তোমার যদু বংশ ধ্বংস হবে। এই অভিশাপ পূর্ণ হলো কবে আপনারা জানেন? ভগবানের 8 জন মহিষীর 10 জন করে পুত্র ছিল। কটা করে বললাম? 8 জন মহিষী, মানে প্রধান 16,108, ওটা বাদ দিন। এই 108-এর মধ্যে 8 জন ছিল, 16,108-এর মধ্যে 8 জন ছিল প্রধানা। এদের গর্ভে 10 জন করে সন্তান এসেছে। তাদের মধ্যে শাম্ব নামক এক সন্তান, আপনারা নাম শুনেছেন, যার মোহিনী মোহন রূপ, যাকে দেখলে নারী তো দূরের কথা, পুরুষ পর্যন্ত টলে যেত। সে ওই গর্ভের মধ্যে বালিশ ভরে ঋষিদের কাছে এসে বলেছিল, আমার গর্ভে কি সন্তান আছে, পুত্র সন্তান না কন্যা সন্তান। মানে দেখতে তো অপূর্ব ছিল, শাড়ি পরে নারীর বেশ ধরে গর্ভে, মানে মায়েদের গর্ভে যেমন সন্তান থাকে, গর্ভ তৈরি করেছে বালিশ দিয়ে, এসে বলছে বলো কি সন্তান আছে। ঋষিবর্গ তো তারা তো জানবেই, ছলনা করছে। অভিশাপ দিয়েছিল, তুমি একটা মুষল প্রসব করবে। এগুলো আমাদের জানা, একটু যদি কেউ ঘাটাঘাটি করে এগুলো আপনারা জানেন। শূল যন্ত্রণা শুরু হয়েছিল, সত্যি করে সে মুষল প্রসব করেছিল, বললো এটাই যদু বংশের ধ্বংসের কারণ, ওই মুষলই হবে যদু বংশের ধ্বংসের কারণ। সমুদ্রের তীরে গিয়ে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছিল, তো ঘষতে ঘষতে যে বুদবুদ উঠেছিল তা থেকে সৃষ্টি হয়েছিল সর গাছে, যে সর গাছে বিদ্ধ হয়ে যদু বংশের সব পুরুষ জাতি প্রাণ ত্যাগ হয়েছে। বলরাম আগেই জানতে পারলো যে শেষ, তাই বিশাল সর্পরূপ ধারণ করে সমুদ্রে বিলীন হয়ে গেল। বাকি রইল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। আমি আর গল্পটা বাড়াচ্ছি না, আপনারা জানেন। জরাব্যাধের হাতে বৃক্ষে বসে পা চরণ দোলাচ্ছিল, পক্ষী মনে করে জরাব্যাধ তীরবিদ্ধ করেছিল। সেই তীরটা তৈরি হয়েছিল কোন লোহা দিয়ে? অর্থাৎ ওই যে ঘষতে ঘষতে সামান্য একটু ছিল, অধৈর্য হয়ে ওটাকে সমুদ্রে ফেলে দিয়েছিল। এটুকু আর কি করবে? ওর দ্বারা তীরের ফলা তৈরি করেছিল জরাব্যাধ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের প্রাণ নাশ হল, কেননা পূর্বে কথা দেয়াই আছে, কর্মফল কাউকে ছাড়বে না। ভীষ্ম যে সরসজ্জায় শুয়ে আছে, আরেকটু ছোট করে যদি প্রমাণ দেয়া যায়, ভীষ্মদেব, গঙ্গাপুত্র ভীষ্মদেব যে সরসজ্জায় শয়ন করে আছে, মনে মনে হয়েছিল আমি গঙ্গাপুত্র ভীষ্ম, আমার মতো ধৈর্যবান, আমার মতো বলবান, আমার মতো বীর্যবান কে আছে? আমার এ দশা কেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই মস্তকের কাছে গিয়ে দাঁড়িয়েছে। গঙ্গাপুত্র ভীষ্ম, তুমি মনে মনে ভাবছো তোমার এ দশা কেন? একটু পিছনের দিকে ফিরে যাও। তুমি ছিলে রাজা,
মনে করে দেখো তো। হ্যাঁ প্রভু, আমি ছিলাম রাজা। বলল শোনো, অষ্টবসুর এক বসু হয়ে তুমি এসেছো এখানে, তারও আগে ছিলে তুমি একজন রাজা। তুমি একদিন পথ দিয়ে যাচ্ছিলে শিকার করতে। হ্যাঁ প্রভু, যাচ্ছিলাম। পথে কি দেখেছিলে? বলল আমি রথে যাচ্ছিলাম, পথের মাঝখানে একটা সর্পকে শুয়ে থাকতে দেখেছিলাম। শুধু দেখেছিলে না, আর কি করেছিলে? না প্রভু, কি করব, রথের চাকা কি তার উপর দিয়ে নিয়ে যাব? তাই আমি রথ থেকে নেবে ওই ধনুকের ডগায় করে তাকে পথ থেকে সরিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে গেছি। বললো বাহ। তা যখন তুমি ধনুকের ডগায় করে সর্পটাকে সরিয়ে দিলে, তুমি কি শুধু সরিয়েছিলে না, ধনুকের ডগায় তুলে এইভাবে ছুঁড়ে দিয়েছিলে? বলে হ্যাঁ প্রভু, ছুঁড়ে দিয়েছিলাম। বললো তুমি তো চলে গেলে, সেই সর্পটি কোথায় পড়েছিল, কোথায় গেল তুমি কি জানো? কোথায় প্রভু? বললো এই সর্পটি তুমি ছুঁড়ে দেওয়ার ফলে একটা কাঁটা ঝাড়ের মধ্যে পড়েছিল। নিতাই গৌর হরি বল। একটা কাঁটা ঝাড়ের মধ্যে পড়েছিল। যত নড়াচড়া করেছে দেহের মধ্যে কাঁটা বিদ্ধ হয়েছে, রক্তস্খলিত হয়েছে। আজকে যে তোমার দশা, বলল তার দেহে যতগুলো কাঁটা বিদ্ধ হয়েছিল, তোমার দেহে ততগুলি সরবিদ্ধ হয়েছে। যন্ত্রণা নিয়ে সে যতদিন বেঁচে ছিল, তোমাকেও ততদিন বেঁচে থাকতে হবে। নিতাই গৌর হরি বল। কর্মফল কাউকে, তাই সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার, সাবধানতা অবলম্বন করো। কৃষ্ণমণ্ডল বাবু বলছে শোনো দুরিকা, তুমি ঠিকই বলেছ। আমার ভগবানের যখন ওই জরা ব্যাধের হাতে প্রাণ চলে গেল, দুটো মত তৈরি হলো। দুটি মত তৈরি হলো। একটি মত বলল ওই গাছের ডালেই ভগবানের দেহটা রয়ে গিয়েছিল, যে স্থানটি পরব্রহ্ম নামে খ্যাত হয়েছে, সেখান দিয়ে কোনো ভক্ত যদি যায়, মনে মনে যদি ভাবে, মনে মনে যা ভাববে সেই ভক্তের তাই হবে। আরেকটি মত বলল না, 6 ঘন্টা পর পঞ্চপাণ্ডব এসেছিল, পঞ্চপাণ্ডব এসে দেহতে অগ্নিসংযোগ করা হয়েছিল, দেহটা সব পুড়ে গেল কিন্তু নাভিটা পড়েনি। ওই নাভিকে ভাসিয়ে দেওয়া হয়েছিল আরব সাগরে। আরব সাগর দিয়ে ভাসতে ভাসতে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আর ভারত মহাসাগর থেকে বঙ্গোপসাগর শ্রীক্ষেত্রে সে উপস্থিত হলো, শ্রীক্ষেত্রে উপস্থিত হলো। আর সেই নাভিকে নিয়ে আমার জগন্নাথ বিগ্রহে প্রতিষ্ঠা করা হলো। আজও সেই অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানটার নাম হচ্ছে নবকলেবর। লক্ষ্য করে দেখো, সেই দেহটা, নব মানে নূতন, আর কলেবর মানে দেহ। আজও সেই উৎসব হয় নবকলেবর, কিন্তু আমাদের বিশ্বাস নেই। তো যাই হোক, তা তুমি কি তোমার জগন্নাথকে একটু বলতে পারো না স্বামী? বলছো? হ্যাঁ স্বামী যাও, তুমি জগন্নাথকে গিয়ে আমাদের দুঃখের কথা বলবে, আর তুমি যখন ফিরে আসবে আমি তোমার চরণ ধৌত করে একটা তোমাকে প্রণাম করব, তাহলে পরে আমারও তীর্থযাত্রার ফল লাভ হলে। মায়েরা কি বললো গো? তাহলে আমি তীর্থে যাব, যেতেই হবে। আমি তীর্থে যাব, আমাকে যেতেই হবে? না না, না গেলেও হয়। কোনো বৈষ্ণবকে পাঠিয়ে দাও, পরিবার বর্গের কাউকে পাঠাও, সে তীর্থ করে এলে তার চরণ ধৌত করে যদি একটু প্রণাম করা হয়, তাহলে সেই তীর্থযাত্রার ফল লাভ হয়। বোঝা গেল ব্যাপারটা? তাই কৃষ্ণমণ্ডল বাবু বলছে বেশ দুরিকা, তখন তুমি যখন বলছো তাহলে যাই। না না, যাই বলতে নেই স্বামী, যাই বলতে নেই, বলো আসি। এই বলে কৃষ্ণমণ্ডল বাবু জয় জগন্নাথ বলে বেরিয়ে বললেন। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে গিয়ে জগন্নাথ মন্দিরে উপস্থিত হলো। নাট মন্দিরে একটা গড়াগড়ি দিল, কেন পরম বৈষ্ণবদের চরণ ধুলি আছে। নাট মন্দিরে একটা গড়াগড়ি দিয়ে জগন্নাথ দেবের সম্মুখে দাঁড়ালো। আজও গরু স্তম্ভটি বর্তমান, যে স্তম্ভে আমার মহাপ্রভু হাত দিয়ে দাঁড়াতেন, শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে, জগন্নাথের সামনে দাঁড়িয়ে চিৎকার করে জয়ধ্বনি করলো, জগন্নাথ দেব কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, বলভদ্র জিউ কি জয়, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। উলুধ্বনি উলুধ্বনি স্বামী নয়ন পথগামী ভব তুমে। নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। হে জগন্নাথ, জগন্নাথ কদাচিৎ কালিন্দীতটো বিভিন্ন সঙ্গীত তরল উদাভিনারী বদন কমলাসাদ রমা ব্রহ্ম সম্মানুপতি গণসারচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মহাভূদেবস্থিরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসলান্ত বলভদ্রেণ বলীনা সুভদ্রা মধ্যস্থ শুকল সরসী বাবুসরাদ কৃপা বরাবর সজল জলদ শ্রেণী রুচির পঙ্কেহূর মুখ সুরেন্দুরারাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ। স্বামী পেশার লাগছে, নয়ন পথগামী পেশার হচ্ছে, ভব একটু হালকা করে দাও। হে জগন্নাথ স্বামী উলুধ্বনি উলুধ্বনি নয়ন পথগামী ভব তুমে। হে জগন্নাথ। হ্যাঁ প্রভু তোমার কাছে এলাম, কিন্তু কি চাইবো বলো? না না এটা না, এটা না। তোমার হাত নেই, তোমার পা নেই, কি চাইবো তোমার কাছে? মানে এই যে হাউসটা হচ্ছে না, মানে না ওইটা থাকবে, মানে ড্রাই করে যেটা রিভাব হয় সামান্য একটা ওইটা, কিন্তু এই যে একটা যাত্রার মতন যেটা হচ্ছে এটাকে কাটতে হবে বাবা, ওইটা কথা বলে সুখ হচ্ছে না। জয় রাধে, জয় মহাপ্রভু, জয় সীতানাথ, জয় গৌর, মানে যেটা হাউ করে উঠছে আর কি। জয় শ্রী রাধে রাধে, জয় মহাপ্রভু, জয় রাধে, জয় রাধে, জয় মহাপ্রভু, জয় সীতানাথ, জয় গৌর। হ্যাঁ এইবার একটা যে রিভাব থাকে সামান্য ওইটা দাও। জয় রাধে। আচ্ছা সুতো মাঝে মাঝে ছিঁড়বে, সুতো ছিঁড়লে পরে জোর দিতে গেলে কি করতে হয় মায়েরা? গিট দিতে হয় তো নাকি? তা নামের সুতো যদি ছেড়ে সেটাকে জোর দেওয়া যায় কি করে? না ওই মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনি। দেখি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণমণ্ডল বাবু বলছে হে জগন্নাথ এই তোমার কাছে এলাম, হ্যাঁ তোমার কাছে এলাম কিছু চাইবো বলে। তোমার হাত নেই পা নেই, তোমার কাছে কি চাইবো গো? আর আমার জগন্নাথ যেন বলছে ওরে আমার হাত ছিল, আমার পা ছিল, আমার যে হাত ছিল সেই হাত দিয়ে আমি গিরিগোবর্ধন ধারণ করেছি, কত অসুর নিধন করেছি, ওই হাত দিয়ে আমি সুন্দর বাঁশি বাজিয়েছি, আমার পাও ছিল, আমি সব তোদের দিয়ে দিয়েছি। তোরা কর্মের উদ্দেশ্যে যেখানে খুশি যা, কর্মের ফল তোরা পাবি। রাধে রাধে। কিন্তু তোমার কাছে কি চাইবো? আচ্ছা দাঁড়াও, আমি চাওয়ার আগে একটু ঘুরে আসি, একটু তোমার প্রসাদ পাবো না একটু? হরিব প্রসাদ পেলো, ধ্বজা উত্তোলন দর্শন করলো, তারপরে গিয়ে গম্ভীরা দর্শন করলো, সিদ্ধ বকুন্তলা দর্শন করলো, আবার ঘুরে এসেছে। প্রভু এবার তো যাওয়ার সময় হলো বাড়ি। বুঝতেই তো পারছো সংসার জীব, সংসারের মায়া বড় কঠিন, ওই মায়া থেকে বেরোনো বড় কঠিন।
যেতে তো হবে, অপেক্ষা করছে। হ্যাঁ, তা যাবার সময় তোমার কাছে কি চাইবো বলো তো? এই ভিক্ষার আঁচল পেতে দিলাম, তুমি এমন একটা সন্তান দাও যে ছোটবেলা থেকে তোমার সেবা পূজায় ডুবে থাকবে। সভা মাঝে বসেছেন, একটু চিন্তা করে দেখুন, একটু ভালো করে ভেবে দেখুন। আমাদের সন্তানেরা সাধু সঙ্গ করলে এই রে বিভাগী হয়ে যাবে, ওরে সংসার করে দে, যদি একটু বয়স হয় সংসার করে দে। কিন্তু মায়েরা, একটা ভক্ত সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, আমার মুখের কথা নয়, কারো মুখের কথা নয়, শাস্ত্রে বললেন জননী কিতার্থা। কি বললাম? জননী কিতার্থা মানে মা ধন্য, মায়ের গর্ভ ধন্য। বসুন্ধরা বসতিষ্ঠা ধন্যা মানে যে মাটিতে জন্ম নেয়, যে পাড়ায় জন্ম নেয়, সেই পাড়া ধন্য, সেই গ্রাম ধন্য, সেই শহর ধন্য হয়ে যায় একটা ভক্ত সন্তানের জন্য। তাই আঁচল পেতে চাইলো, আমাকে একটা ভক্ত সন্তান দাও, কেননা আমার জীবন তো কেটে গেল। কি অপূর্ব ভক্তর কথা ভগবানের কাছে। বলছে আমার জীবন তো কেটে গেল, আমার জীবন দশায় তোমার সেবা করা হলো না, তবে এটুকু শান্তি নিয়ে যেন মরতে পারি যে অন্তত পক্ষে তুমি একজন সেবক আমাকে পাঠিয়েছো যে তোমার সেবা করবে। প্রণাম জানিয়ে ঘরে ফিরল। দুরিকা, দুরিকা, এ কি স্বামী, তুমি ফিরে পড়েছো? দাঁড়াও দাঁড়াও। শীতল জল নিয়ে এসে চরণ ধৌত করে দিয়ে, মাথার কেশ দিয়ে চরণটি মুছিয়ে, নিজের অঞ্চল দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে একটা প্রণাম করলো। দুরিকা, ভক্তি তো দিচ্ছ দুরিকা, কিন্তু যে জন্য তুমি আমাকে পাঠালে আমি জগন্নাথের কাছে কিছু চাইতে পারিনি দুরিকা, আমি আমার দুঃখের কথা বলতে পারিনি। কেননা আমি শাস্ত্রে শুনেছি আপন ইচ্ছায় জীব সর্ববাঞ্ছা করে, ঈশ্বরের ইচ্ছা নইলে বাঞ্ছা নাহি সুরে। এ আমার কর্মফল, আমাকে ভোগ করতে দাও দুরিকা। তবে কিছু চাইলে না স্বামী? চেয়েছি, চেয়েছি। স্বামী বলছে দুরিকা শোনো, আমি জগন্নাথের কাছে চেয়েছি আমাদের যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। রাধে রাধে। আর মাগো দেখতে দেখতে দুরিকা হলো গর্ভাবতী, আর গর্ভপূর্ণ হয় কতদিন পর? 10 মাস 10 দিন। হ্যাঁ, একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল দুরিকা। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, অধরেন্দতে জানো জনমিলা ধরেন্দাতে জনমিলা শোভার বালায় যায় রে ধরেন্দাতে তাদের আনন্দ আর ধরে না, ধরে না গো তাদের
আগো হয় না দুঃখী দুঃখের জনম হেরে আনন্দ আর ধরে না ধরে না গো কিবা যাই রে যাই রে শোভার বালায়ে যায় রে কইবা যায় রে জয় রে শোভা যায় যায় রে কইবা যায় রে যায় রে শোভার বালা যায় রে তাদের আলো আনন্দ আর ধরে না গো তাদের আলো আর আনন্দের সীমানা রে কিবা যাই রে যাই রে শোভা শোভার বালাই যায় তাদের আলো আনন্দের আর সীমানা রে যাই রে হরি বলে হরি যাই রে শোভা বালায় যায় রে আনন্দ ধরে না তার জনমে রে কেবানো আনন্দ আর ধরে না গো কেবানো আর আনন্দে সীমানা রে আনন্দের আর সীমানা রে দুঃখী মন্ডলে জনমে রে কি ভায়ানো আনন্দের আর সীমানায় কে বাজাই রে যাই রে শোভা বলায় যায় যাই রে যাই রে যাই রে শোভার বালায় যায় রে আনন্দের আর সীমানা রে কি বায়ানো আনন্দের আর সীমানায় রে যাই রে শোভার বালায় যায় রে আনন্দে তাই গৌর হরি বল। জনমে
ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। ওই ধরেন্দ্রাতে জনম উলুধ্বনি উলুধ্বনি দুঃখী ওই মণ্ডল। ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। ওই মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতা দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। হেরি পিতা মাতার আনন্দ না ধরে। হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। ওই পাড়া প্রতিবেশী সবাই জয়ধ্বনি করে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্করধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আস্তে আস্তে শুধু উলুধ্বনি শঙ্খধ্বনি কই? একটু বসো, বুঝিয়ে বলে দিই, বলার দরকার একটু আছে। শুধু কীর্তন শুনতে চলে এলেই হবে না। কীর্তন শুনতে যেদিন আসবো সেদিন বাজার থেকে একটা সুন্দর পুষ্পমাল্য কিনতে হয়, একটু ঝরা ফুল কিনতে হয়, একটু ধূপ বাতি, একটু ফল মিষ্টান্ন কিনতে হয় গো মায়ের। আর কাছাকাছি যে সকল মায়েদের বাড়ি, হাতে করে একটা শঙ্খ নিয়ে সভাতে আসতে হয়। বললো বাবা মালা নিয়ে ওইসব নিয়ে কি কীর্তনিয়াকে? না না, এই যে ভগবত সেবা হচ্ছে, যিনি সেবা করছেন ওনার হাতে ওই মিষ্টান্ন ফল আর ফুলের মালাটা দিয়ে বলতে হবে বাবা আপনি কৃপা করে আমার ভগবানের গলায় এই মালাটা পরিয়ে দিন, আর এই মিষ্টান্ন ফল একটু সেবা দিন। যদি যোগ্য না হয় কৃপা করে আপনি যোগ্য করে আপনি সেবা দিন। হরি বল, হরে কৃষ্ণ। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার ধূপ বাতিটা নিজে জ্বালতে হয়, নিজে জেলে ভগবানকে একটু আরতি করতে হয়। আরতি মানে ওই লাফিয়ে ঝাঁপিয়ে নয়। এক একজন তো যেভাবে ঝাঁপাঝাঁপি করে আরতি করে, ভগবান বলে ওরে তোর পঞ্চপ্রদীপ থামা, না হলে আমায় ছিটকে লেগে যাবে। ছিটকে না আমায় লেগে যায়। আরতি মানেটা হচ্ছে ভগবানকে সুখ দেয়া। আরতি মানে হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া। আরতি মানে হচ্ছে আত্মনিবেদন। বুঝতে পারা যাচ্ছে মায়েরা? তাহলে নিশ্চয়ই আনন্দ সুখ ভগবানকে দিতে গেলে পরে ঝাঁপাঝাঁপিতে হবে না। আত্মনিবেদনটা ঝাঁপাঝাঁপিতে হয় না। ধীরে ধীরে ভগবানের চরণে 4, নাভিতে 2, আর বদনে 3, আর সর্বাঙ্গে 7। ধীরে ধীরে আরতি করতে হয়। তাহলে চরণে 4, নাভিতে 2, 4 আর 2 কত হলো? আমি একটু অঙ্কে কাঁচা, মায়েরা বলুন 4 আর 2 কত? মানে আমি মাস্টারই করছি না, মানে আমি অঙ্কে কাঁচা বলে একটু জিজ্ঞাসা করছি আর কি। জয় জয় শ্রী রাধে। 4 আর 2 6 হলো, আর বদনে 3, 6 আর 3 9, আর সর্বাঙ্গে 7। তাহলে 9 আর 7 16। বললো দেখো 15 হচ্ছে না, 17 নয় 16 কেন? না হে প্রভু 16 আনা মন তুমি যে আমাকে দিয়েছ, এই 16 আনা মনের 1 আনা মনও আমার জন্য না রেখে আমি সব তোমার চরণে নিবেদন করলাম। এবার ওই হাতে শঙ্খ ধূপবাতিটা ভগবত কাছে নিবেদন করে ওই ঝরা ফুল আর হচ্ছে শঙ্খ নিয়ে সভাতে বসতে হয়। কেন বসতে হয় তার প্রমাণ এখানেই লেখা আছে। এই দেখো কি লেখা আছে এখানে, ফুলে হাত দেবেন না, এখানে লিখে দিয়েছে। বলে বলে হয়নি, এবার লিখে দিয়েছে। তার কারণ আমাদের অভ্যাসটা একটু খুব ভালো আর কি। যেই বলবে ভক্ত আর ভগবানের মিলন এখানে হলো, একবারে ছুটে এসে তার জড়িয়ে বক্স পড়ে গেল কি স্ট্যান্ড পড়ে গেল কি হারমোনিয়ামে পা পড়লো, ওসব দেখার দরকার নেই। এই যে সাজিয়ে রেখেছে, এই চট চট ছেড় আর মার কীর্তনিয়াকে ছুঁড়ে, হ্যাঁ এবার তার চোখে লাগুক মুখে লাগুক দেখার দরকার নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে উদ্দেশ্যটা আমাদের মহৎ, তাই তো মায়েরা? উদ্দেশ্য মহৎ। আমি বলবো না যে উদ্দেশ্য খারাপ, কিন্তু আমাদের একটু ভুল হয়ে যায়, আচরণে একটু ভুল হয়ে যায়। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
বাবা বসা যাবে ওখানে, দেখবেন একটু সাবধানে বসবেন। হ্যাঁ, মানে উঁচু নিচু তো, বসার একটু অসুবিধা। লক্ষ্য করে দেখো মায়েরা, তাহলে পুষ্প আর হচ্ছে পয়সা, এ দুটোকে কখনো ছুঁড়ে দিতে নেই। এগুলো শ্রদ্ধার জিনিস, শ্রদ্ধাভাবে নিবেদন করতে হয়। তাই যখন মিলন হবে তখন ধীরে ধীরে সম্প্রদায়দের চরণের দিকে দিতে হয়। যাই হোক, তাহলে এবার এই যে শঙ্খ, যখন যিনি প্রবচন দিচ্ছেন, যিনি কীর্তন করছেন, যখন বলবে একটু উলুধ্বনি শঙ্খধ্বনি, তখন খুব জোরে জোরে উলুধ্বনি আর শঙ্খধ্বনি করতে হয়। মনে থাকবে তো এবার থেকে যখন কীর্তনে কোথাও যাবেন চেষ্টা করবেন। ভোলা, আমাদের শঙ্খ আছে? বাজা তো দেখি তেড়ে। হরিবোল হরিবোল। উলুধ্বনি উলুধ্বনি সবাই দিচ্ছে না? শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, ওই বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, বাহু তুলি হরিধ্বনি করে ভক্তগণ, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, ঘর বালাই যায়, শোভার বালাই যায়, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ কেহ আনন্দে দেয় গড়াগড়ি, কেহ কেহ আনন্দে যাই গড়াগড়ি, ওই কেহ কেহ আনন্দে দেই গড়াগড়ি, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল হরি বল, আয় আনন্দে উঠিল রোল, হরি বল হরি বল, আনন্দে উঠিল রোল, হরি বল হরি বল, এই আনন্দে উঠিল রোল, নিতাই গৌর হরি আনন্দে বল। উঠিল রোল, গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, গৌর হরি বল, আনন্দে উঠিল রোল, হরি বল হরি বল, হরি বল হরি বল। রাধে রাধে রাধে। ছেলে হয়েছে বলে কথা, আনন্দ হবে না? কি গো মায়েরা, তাই তো? কিন্তু আমাদের মতন আচরণ না। আমরা তো সব নিজেদের দেশের নিয়ম কানুন ভুলে পাশ্চাত্য দেশের নিয়ম নিয়েই মাতামাতি বেশি করছি। চারিদিকে তাকিয়ে দেখো, এখন আর বাড়িতে শুভ অনুষ্ঠান হলে পরে পরমান্ন হয় না। এখন অর্ডার করলে কি আসে জানো? কেক, কেক, দামি দামি কেক আসছে। পাশ্চাত্য দেশের নিয়মটাকে টেনে নিয়ে এসো না, নিজের দেশের একটা কালচার আছে। ভারতের মাটি বড় খাঁটি, যে মাটিতে 42 জন মহাপুরুষ এসেছে নেবে। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। আজকে সব থেকে বড় দুঃখের কথা, বাড়িতে পরমান্ন হয় না, কেক অর্ডার করে আসছে। কৃপা আমরা পাবো কি করে বাবা? যত দেবদেবীর পূজা হচ্ছে চারিদিকে তাকিয়ে দেখুন, যদি 2 দিন পূজা থাকে শাস্ত্র মতে, সেই পূজায় যদি 3000 টাকা খরচা হয়, 1.5 লাখ টাকা খরচা করে 12-12, 24-12, 50-50, 100-100 বক্স আসবে। আর শুধু হুপ 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 শুনবেন 7 দিন ধরে। হরি বল। এ কালচার কোথা থেকে এলো? এতে করে ভগবানের কৃপা পাওয়া যাবে? দেবদেবীর কৃপা পাওয়া যাবে? শেষে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে থানায় খবর দেবে, বাবা তোমরা চলো গিয়ে বাঁচাও আমাদের, নাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। হরি বল, হরে কৃষ্ণ। আর এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে ওই যে কি বলে কারণ কারণ। আজকে বাঙালি সমাজটা নষ্ট হয়ে গেল শুধু এই সব করতে গিয়ে। আজকে যুব সমাজ একটু ঠান্ডা পড়ুক, যুব সমাজের ক্ষমতা নেই। হ্যাঁ, আরে জলের ধারে দাঁড়িয়ে মারবো ঝাঁপ নদীতে, এখন আর পারবে না।
পারবে? সব শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, সময় আছে। যাও গিয়া গুরুর কাছে, সাধিতে ভজিতে যদি পারো, ভজিতে যদি পারো। এখনো সময় আছে, শুধরে নাও, নিজেকে শুধরে নাও। সময় বেশি নেই, 100 যাবে না। এখন দেখুন এই যে নামযজ্ঞে কটা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে দেখাও আমাকে। পাকা চুল কতজন আছে? বললো আস্তে আস্তে পাকা চুল যারা আছে একজন একজন করে এগোচ্ছে, কমে যাচ্ছে। আর আমাদের চুল পাকার আগেই অশ্বত্থামা হত ইতি গজ, নিতাই গৌর হরিব। 60 বৎসর তো মোটে পরমায়ু, কেউ 45-এ চলে যাচ্ছে, কেউ 40-এ চলে যাচ্ছে। হরিব কি একটু মিলিয়ে দেখবেন। তা 60 পরমায়ু হলে এই যে এত চোখ রাঙানি, বুক ফোলানি, আমার আমার বিভাজন, রক্তস্খলিত যুদ্ধ, হিংসা, বিদ্বেষ একবার বিচার করেছ? মাতৃগর্ভ থেকে আসার পর তো 5 অজ্ঞানে চলে গেছে, রয়েছ তো 55, আবার 8 ঘন্টা করে ঘুমাচ্ছ। 24 ঘন্টায় যদি 8 ঘন্টা ঘুমাও, 55 বছরে আরো 20 বছর মাইনাস হয়ে গেল, 25 চলে গেল। আবার যারা দুপুরবেলা একটু সেবা না করে, মানে গড়া না দিলে আমার দেহ চলে না। হরিবল, সেবা করে একটু গড়া দিতে হবে, নাহলে দেহ চলবে না। ও একটু গড়া দিতে গেল মানে 2 ঘন্টা ঘুমিয়ে গেল, আরো তো 5 চলে গেল। রইল তো আর কটা দিন, একবার বিচার করেছ? হরে কৃষ্ণ, হরি বল। কথাটা সম্পূর্ণ করে দিই, গৌরচন্দিকায় করিনি। তাহলে লতা মঙ্গেশকর বলল আমার আলমারি ভর্তি গহনা, দামি দামি শাড়ি, আজকে আমি একটা হাফ গাউন পরে আছি। আমার মাথার চুলটা ঠিক করার জন্য 4টে মেয়ে ছিল, কেশব বিন্যাস করতো, কেশ বিন্যাস করতো 4 জন মেয়ে, আজকে আমার মাথায় একটা চুল নেই। আমি 5 স্টার 7 স্টার হোটেলে খাওয়া দাওয়া করতাম, আজকে দিনের বেলা একটা ট্যাবলেট আর রাত্রে এক চিমটি লবণ। বুঝতে পারছেন? আমি প্লেনে যাতায়াত করতাম, আজকে এই নার্স মানে মেয়েগুলোকে দেখিয়ে বলছে এরা দয়া হলে ওই বারান্দায় নিয়ে যায় 2 জন ধরে, আর তারপরে আবার ঘরে প্রবেশ করিয়ে দেয়। হরিবল বলছে আমি যে মঞ্চে দাঁড়াতাম লক্ষ লক্ষ ভক্ত, এই যে যেমন সভা মঞ্চে আমি দাঁড়িয়েছি, আজকে অগণিত ভক্তের ঢল। কোন গুণে ভালোবাসে আমি জানি না, প্রতি বছর বাবাকে আসতে হবে। এই যে একটা বার্তা আমার কানে পৌঁছায়, আমার খুব ভালো লাগে। যাব যাব, নিশ্চয়ই যাব। ওই একটা, এখানে কোনো চুক্তি নেই, কোনো যুক্তি নেই, কোনো কিছুই নেই। বাবা এই ডেটটা লিখে রাখো, তাহলে কতটা আপনারা ভালোবেসেছেন, তবে এই বার্তাটা তৈরি হয়। কি বাবা, তাই তো নাকি? অনেকটা বার্তা আপনারা তৈরি করে দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। লতা মঙ্গেশকর বলছে যে সবাই দাঁড়াতাম লক্ষ লক্ষ ভক্ত, মন্ত্রী এমএলএ থেকে শুরু করে প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছি, আমি রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছি। আমার যে কত কোটি টাকা আছে আমি নিজেই জানি না, কিন্তু এত লোক, এত পরিচিতি, এত টাকা থাকতেও আমাকে যন্ত্রণা থেকে এই টাকা, এই লোকবল আমাকে মুক্তি দিতে পারছে না। সাবধানে চলো মন, হাও হুঁশিয়ার। কবে বুঝবো, কবে বুঝবো? যেমন বুঝিতে পারে পিপিলিকা মিশাইলে চিনিতে আর বালিতে। এক রাস বালির মধ্যে একটা চিনির দানা দেবেন, দেখবেন পিঁপড়ে ঠিক বুঝতে পারে কোথায় আছে চিনির দানাটা। যেমন বুঝিতে পারে রাজহংস মিশাইলে নিরে আর ক্ষীরে। দুধে জলে পাইল করলে রাজহংস দুধ খায়, জল ফেলে দেয়। তেমন মানুষ বুঝতে পারে কবে জানো, যেদিন জমে প্রাণে আর প্রাণে জমে টানা টানি করে। তখন বুঝে কি হবে? তখন বুঝে কি হবে? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, ওরে সংসার হলো জল আর মন হলো দুধ। কি বললাম? সংসার হচ্ছে জল আর মনটা হচ্ছে দুধ।
এই মনরূপী দুধকে যদি সংসার জলে মিশিয়ে দিস আর আলাদা করতে পারবি না রে, আর আলাদা করতে পারবি না। কিন্তু গুরুচরণ আশ্রয় করে এই মনরূপী দুধ থেকে একটু মাঠা তুলে নে, হরিব, মনরূপী দুধ থেকে একটু মাঠা তুলে নে, দেখবি আর কষ্ট হচ্ছে না। এবার মেশা না, যত ইচ্ছা মেশা, আর মিশবে না। মিশবে, দুধ থেকে মাঠা উঠে গেলে আর কি দুধের সঙ্গে মেশানো যায়, আর জলে মেশানো যায় গো? এগুলো জানতে হবে। তাই সন্তান যখন বাড়িতে জন্ম নেয়, ওই কেক কাটাটাকে বন্ধ করুন। ওটা আমাদের দেশের নিয়ম নয়, ওটা পাশ্চাত্য দেশের নিয়ম। একটু পরমান্ন করবে, মালা গাঁথবে, ভগবানের গলায় দেবে, চন্দন বাটবে, ভগবানের ললাটে দেবে, একটা প্রদীপ জ্বালবে, তুলসী গঙ্গা জল দিয়ে পরমান্ন নিবেদন করে দেবে, প্রদীপ দিয়ে আরতি করে ওই আশীর্বাদ ছেলের মাথায় বক্ষে দেবে, প্রসাদী মালাটা জন্মদিনের দিন ছেলের গলায় পরিয়ে দেবে। আর ওই প্রসাদ, ওই পরমান্ন তুলসী গঙ্গা জল দিয়ে যে নিবেদন করেছ, ওটা একটু ছেলের বদলে দিয়ে জন্মদিন করবে, এতে মঙ্গল হবে। ওই হাতের তালি দিয়ে দিয়ে হ্যাপি ভাত দে তুই বলে মঙ্গল হবে না। খোকা ফুঁদে ফুঁদে বাতি নিভিয়ে দিয়ে ছেলের জন্মদিন করলে মঙ্গল হয় না। আপনার ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বলছে, আপনার মনের মানুষটা বাইরে আছে, দপ করে যদি প্রদীপটা নিভে যায়, বুকটা ছ্যাক করে ওঠে না? তাহলে কি সংকেত দিচ্ছে? নিভে যাওয়াটা অমঙ্গলের সংকেত। আর তোমরা বাতি নিভিয়ে দিয়ে ছেলের মঙ্গল করছো, মঙ্গল কামনা করছো। একটু বিচার করে দেখবে নির্জনে বসে। আমি বলছি বলেই যে মানতে হবে তার কোনো মানে নেই, ওটা আপন আপন আপনাদের ইচ্ছা। আমি বলে যাওয়ার মালিক বলে যাচ্ছি, কেন আজকে বলার জন্য দাঁড় করিয়েছেন তো, তাই বলতে খুব ভালো লাগছে। জয় জয় শ্রী রাধে। কিছু কথা রেখে ঢেকে বলছি। কেন বলছি? সাজকে তো লঠা মারে ঝুটা জগৎ ভুলে, আর গোরস গলি গলি সুরা বইঠে বিকে। সত্যি কথা বললে মাথায় বাড়ি পড়বে, এটা কলিযুগ যে। আমার আবার ভয় বেশি, নেড়া মাথা। হ্যাঁ, তাই একটু রেখে ঢেকে বলছি আর। জয় জয় শ্রী রাধে। আজকে তো লঠা মারে ঝুটা জগৎ ভুলে, মিথ্যে কথায় জগৎ ভরে আছে। গোরস গলি গলি সুরা বইঠে বিকে। গরুর দুধ দই নিয়ে গোয়ালা গেলে কেউ কেনে না, অ্যাসিডিটি গ্যাস অম্বলে ভুগছি আমরা। দুধ দই সহ্য হবে না। বনের মাঝখানে দীপ দীপ করে আলো জ্বলছে, কাতারে কাতারে ভক্ত যাচ্ছে। কেন? হরি বল। আগে বাবারা যেত, এখন মায়েরা যাচ্ছে। নিতাই গৌর হরি। সবাই লাইন দিয়ে দা